দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করত। রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও ভূমি দখলের ঘটনা ছিল নিত্যদিনের চিত্র, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী জেলায় দুটি অপারেশন ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত 2টি পিস্তল সহ 40টির অধিক দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 400টিরও বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট সহ বিভিন্ন অভিযানে পলাতক আসামি সহ 200 জনেরও বেশি সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার হাতিয়ায় গ্রামে অভিযান চালিয়ে নদী সন্ত্রাসী, চাঁদাবাজ লিডার ও সিরিয়াল কিলার তাজউদ্দিন আহমেদ এবং তার 3 সহযোগীকে বিপুল অস্ত্রসহ আটক করা হয়, যা এলাকায় স্বস্তি ফিরিয়েছে। এলাকাবাসী মনে করেন, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সুনামগঞ্জে শান্তি ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এই অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন।